আরে বনে 100 দিনে 60,000 টাকায় গরু মেলা দাম দিয়াছ। দাঁড়া দাঁড়া হচ্ছে ভাই করছে এখন ভাই দেখেন মন নরম করে যদি হয়। আচ্ছা রিপন, এই লোকটা 2-3 দিন ধরে ফোন করেই যাচ্ছে। কালকে আসলেও আসতে পার, গরু আমাকে লাগে। কালকে তো আসলি না, আজকে আসলি, তা আবার এত বেলাতে। নতুন আইসিস তো তুই এখন বুঝতে পারিস নি। কয়েকদিন থাক, এসব হচ্ছে ব্যবসার কৌশল। যদি তুই হচ্ছে ঢাকা মাত্র চলে আসতিস তাহলে ওই লোক বুঝলো বাজার ভালো। আচ্ছা, আর এই যে 2 দিন ঘুরলাম মানে আমাকে কিনার চাহিদাই নেই, বাজারের অবস্থা ভালো না। এখন যে কলিস ও বুঝবেন যে তাহলে যদি চাহিদা ভালো হইতো তাহলে তো ডাকলি চলে আসতে। 2-3 দিন ধরে আনতেই পারছি না। মানে একটা কথা হইলে সে ব্যাপারে তো সকালবেলা আসার কথা, আমি যাবো এক কাজে, তো এখনো আসলো না। শোন, এই লাইনে তুই যখন আইসিস আস্তে আস্তে সব শিখে দিবেন। বাজার ঘাটে যেখানে বসবি গল্প করবি যে বাজার ভালো না, গরু পাঠাইছি হাও মাও করে কাইন্দে ফেলাম মতন, গরু পাঠাইছি গরু বেচা কিনা হচ্ছে না, গরুর কোনো খরিদ্দার নেই। আর এবার দেশের অবস্থা ভালো না, বড় গরু কিনছে না। এই সল্লি বললি না করে যদি তুই ডাইরেক্ট করিস যে হ্যাঁ ভালো বেশি ব্যবসা হচ্ছে, তাহলে তুই গরুই কিনতে পারবি না, বাজার বেড়ে যাবেন বুঝলি। চল যাই দেখি। ও হ্যাঁ, ওই তো চলে আসতো। যাক, কথা গেল। ও ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি হলো কেন? আসবো কি ভাই, বাজারে বেচা কিনা নেই, দেশের হাল ভালো না। এক গাড়ি পাঠাইছি গরু, সে গরু বেচা কিনাই করতে পারিনি, তাহলে গরু কিনে কি করবো কোন? সবই ঠিক আছে, তারপরে আমার গরু তো বিক্রি করতে আজ কয়দিন ধরে তোর বলছি না। এখন ওই আপনি কইয়াছেন তাই আশা, তা নাহলে গরু তো আমি কিনছি না। কত জনের নাম করছে কিন্তু আসলে যাওয়াই হচ্ছে না বুঝেছেন। গরু কি গোয়ালি ভাই? হ্যাঁ, এই যে গোয়ালি বের করা যাইতো না একটু? বের করে ঝাপাচ্ছে খুব। হ্যাঁ, বের টের করা হয় না স্যার? না না, দেখুন দেখো, এই দেখো গরু। ভাই এই গরু? হ্যাঁ, বড় গরু দেখছো না শামিম? হ্যাঁ, গরু তো ভালো গরু। হ্যাঁ, গরু বড়ই বানাইছি। হ্যাঁ গরু বড়, এত বড় গরু নিয়ে তুই বেচতে পারবি নি? এখন ভাই কইয়েছে, আসলাম বাড়ির পরে, শুনি একটু যদি হয়তো হবে, না হয় না হবে না। দেখ তাড়াতাড়ি দেখ। তো ভাই কত চাচ্ছেন গরু? গরু তো আমি 250 চাচ্ছি। বাজারের ওই অবস্থা নেই ভাই, সেই দিন আর এখন নেই বুঝেছেন। 250 কে আরো বেশি ছিল আগের বছর, কিন্তু এই বছর ধরেন চলছে না গরু বুঝেছেন। গরু ওই যে সব লাখের দোপে ছোট ছোট গরু কিনে মানুষ কোরবানি দিচ্ছে, তো ওইরকম কথা না। আপনি ভালো করে কন, 2.5 লাখ টাকার গরু এখন আর বাজার নেই। ওসব চল্লি বললি কথা না ভাই, আমি অত পানি ছাঁচাছি করে গরু কিনি না কোনদিন, আপনি তো জানেন এক দামে কেনার চেষ্টা করি ভাই। ওই 1.5 ভেঙে কথা কন, এক গাড়ি গরু পাঠাইছি, ওখান তো এখনো বেচা কিনাই হচ্ছে না। না, মানে 150 দেওয়া যায় নাকি? ও তাহলে হবে না নে দীপন, তুই চল। ওই করেন আর 5,000 টাকা বেশি নেন, না মানে 1,55,000 নেন। আরে গরু কত দাম দিচ্ছিস তুই? এত বড় গরু নিয়ে যা বেচতে পারবি 60,000 টাকা? আরে দেখি যা হয় হবেন ভাই, আমাকে ছাড়া কোনদিন গরু বেচে না, ভাইয়ের গোয়ালতে গরু নিয়ে খুব একটা লস হয় না। এখন তারপরেও আইসি 10,000 টাকা কম বেশি যা হয় হবে না, 5,000 টাকায় মরবো না, তুই থাম, যা হয় হবে না। লসের ভাগে কিন্তু আমি নিতে পারবো না এই গরু। আগেই লস খাওয়ার চিন্তা করিস, আচ্ছা যা হয় হবে না, তোর লস নেওয়া লাগবে না, আমি নিবানে। ভাই ডেকেছে, এখন ভাই গরুটা না নিয়ে আমি কি করে যাই? বেড়ের উপরে জায়গায় কথা আমি না, আপনি আর 10,000 টাকা বেশি নিয়ে নেন, 60,000 টাকা নিয়ে নেন, যদি হয় তাহলে দোয়া করে দেন। 60 আর 10,000 তুমি বাড়ি। আমাদের ভাই ভজ জানা বুঝলেন, বেচতে পারলে আপনার এই গরু 2.5 লাখ টাকা দিয়ে কিনলে আমার লস আছে, কারণ আমি যদি 3 লাখ বেচতে পারি আপনার 2.5 লাখ দেবো, সমস্যা কি? শোনো শোনো, আবার কি হলো ভাই? দেখো দেখো আর একটু বাড়ানো যায় কিনা। ভাই এখন আমার টাকার খুব দরকার বুঝেছো। আমার একটা গাড়ি যাচ্ছে বুঝেছেন, গরু কিনার হয়েছে, সব ছোট ছোট গরু কিনার হয়েছে, আর একটা গরুর দরকার। এখন যদি আপনি ওই 60,000 টাকায় দেন আর 10,000 টাকা বাড়ি নিয়ে 1,60,000, তাহলে আপনি দোয়া করে দেন। শোনো, তোমার কথাও থাকুক, আমার কথাও থাকুক ভাই আপনি যদি আর 10,000 টাকা। আপনি যদি কনার চায় না পয়সা আমি দিতে পারবো না ভাই, আমি টাকা ফেলে দিয়ে তুলবো কোনতে? এখন আপনি 60 যদি দেন তাহলে হোক, আর না হলে ভাই আমরা। আরে বনে 100 দিনে 60,000 টাকায় গরু মেলা দাম দিয়াছ। দাঁড়া দাঁড়া হচ্ছে ভাই করছে, এখন ভাই দেখেন মন নরম করে যদি হয় তাহলে খাবার দিতে আর 10,000 টাকা বাড়ি দেওয়া যায় না। আর কোনো সুযোগ নেই ভাই, চায় না পয়সা দিতে পারবো না। 1,60,000 যদি আপনি দেন তাহলে দোয়া করেন, না হলে আমরা চলে যাচ্ছি ভাই। এমনি দেখেন আমার পার্টনার হচ্ছে, তবে বুঝাইছে, ঠিক আছে যাও, দোয়া করে দিলাম, যাও। টাকা দুদিন কয়টা ভাই, টাকা পয়সা তো সেটা মানিনি, বায়না দিয়ে আমার বায়না দিয়ে যাচ্ছে অল্প করে টাকা। এই গরু তুই এত টাকা দিলি রিপন, এ লস খাবি নি, তা খা, আমি এই লসে এই গরুর ভাগ দেবো না। ভাই আসলে শুধু আপনার গরু বিলে এই টাকা দিলাম, তা নাহলে দেখেন আমার পার্টনারও গরু নিচ্ছে না, হয়তো গন্ডগোলি করছেন। আর এতে যদি লস হয় তাহলে ওর সঙ্গে মন কষাকষি হয়ে যাবেন। তারপরে শুধু আপনার গরু, নিজের মানুষ। এই যে ভাই 10,000 আছে এখানে,
আর কাল সকালে এসে গরু নেবেন, গরুটা খাওয়াই রেখেন, একটু ভালো করে খাওয়াই রেখেন। আচ্ছা ঠিক আছে। তো গেলাম ভাই। আমি হ্যাঁ বসান দিয়েছি বুঝলি, হ্যাঁ বুঝবার যে ঠেকাই যাচ্ছে, ফোন করিয়ে যাচ্ছে, যখন বেশি ফোন করছে তখন আমি বুঝি যে বেচা কিনাটা হচ্ছে না, ওর টাকার দরকার। বসান একটা দিয়েছি, সাইডে গাড়ি দিয়ে যে টাকা লাভ হয়েছে, এই এক গরুতে সে টাকা লাভ হবে। বাজারের যে অবস্থা, এক কথায় 2.5 লাখ টাকা বিক্রি হবেন করে বুঝলি। এক গরুতে 1 লাখ। কাম মানে হাউমাউ করতে হয় যে এ ধরা দেওয়া যাবে না যে বাজার ভালো বুঝলি। বসান দিই, সারা জীবন আমার ঠকিয়েছে, আজকে ঠকিয়ে দিলাম একটু।